रेणुका चैनेले तुम्हारे स्वागत। आज আমার যা কি রান্না করছে তোমাদের দেখাই। সোয়াবিনের তরকারি করেছে, এখানে নিম পাতা ভাজা করছে। এটাই আমাদের যে কোকো পোস্ত তার খাবার হচ্ছে মাংস দিয়ে। আর এই যে মাছ আছে, ঝাল করবে আমার যা। আমি স্কুল থেকে এসে দেখছি আমার যা রান্না চাপিয়েছে। কুলের টক করেছে, শাক ভাজা, আর এইখানে আমার শাশুড়ির জন্য সোয়াবিনের নিরামিষ তরকারি আর এই কুলের টক। এইগুলো কলমি শাক ভাজা আর এই সোয়াবিনের এই যে পেঁয়াজ রসুন দিয়ে আমাদের সোয়াবিনটা করেছে। এবার হবে মাছ ভাজা। মাছ এতে কড়াই তেল দিয়ে দেবো। এই যে মাছ ভাজা হবে, মাছের ঝাল হবে। আর ওর মেয়ে আবার ভাজা ঝালের মাছ খাবেন না, ওনার জন্যে তৈরি হবে মশলা দিয়ে ভাজা। ওই যে দু পিস আলাদা করে ইয়ে করা আছে। তা হয়নি তেলটা? ও নিম পাতাটা ভাজা হচ্ছে এই যে। আর নিম পাতা ভাজা হচ্ছে। আমাদের গাছে পাতা পড়েছে একটা, আমার শাশুড়ি মা কুড়ুতে গেল আমাদের। এই যে নারকেল গাছে এইখান থেকে দেখতে পাবে তোমরা, নারকেল গাছের পাতা বাইরে পড়েছে, আমার শাশুড়ি মা কুড়ুতে গেল। মাছের ঝাল হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, হোক তারপরে একবারে দেখাবো খাবার সময়। বন্ধুরা একটু দেখো, একটু কমেন্ট করো, মিনিমাম যারা দেখছো একটু কমেন্ট করলে আমরাও একটু উৎসাহিত হই যে না কিভাবে কীরকম দেখতে চাইছে। যে মাছের ঝাল হয়ে গেছে আমাদের, এই যে। আর এখানে দেওরের খাবার বাড়ছে আমার যা, তারপর শাশুড়ি মাকে আমি খেতে দিয়ে দেবো। এটা আমার দেওরের খাবার বাড়ছে। মাকে দিয়ে দিই খেতে। এবার দিয়ে দেবো নাকি? আমি দিয়ে দিচ্ছি, তুমি ঠাকুরকে দাও না। শাক এইসব দিয়ে দিয়েছ? হ্যাঁ, শাক নিয়েছি একটু। ওটা ভাজতে বসিয়ে দিয়ে যাবে নাকি? বসিয়ে দিই, একবার একটু নিয়ে নেবে, মানে পিঠে পিঠ করে নিয়ে বন্ধ করে দেবে। দিয়ে দাও। নিচে আছে সোজা করা। ঠাকুরকে মাছ দিয়ে দাও। চাপা দেবে দুটো।
না না ওটাকে দুটো দাও না, এ একটা মুড়ো একটা ইয়ে রাখো না। সেটা চারটে মুড়োটায় কিছু নেই, ও কাজ আছে, দিয়ে লাভ নেই। একটা জিনিস আছে, প্রিয় জিনিস, কি ওই নিম পাতা ভাজা দাওনি? নিম পাতা ভাজা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ দিয়ে আসি, নইলে দাঁড়াও হয়নি। এই দেওরের জন্য নিম পাতা ভাজা, কলমি শাক ভাজা, সোয়াবিনের তরকারি, কুলের টক আর মাছের ঝাল। মাছের ঝাল।